খেতে বসে কি কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন? প্রথমত, খাবার খাওয়া শুরু করার আগে প্রণাম করে তবেই খাবার ধীরে ধীরে শুরু করতে হয়। দ্বিতীয়ত, খেতে বসে সম্পূর্ণ খাবার না খেয়ে উঠে যাওয়া একদম উচিত নয়, কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো খাবারের অপমান। যদি বাড়িতে বারবার এমন করতে থাকেন তাহলে বাড়িতে গুড় অমঙ্গল হতে পারে। তৃতীয়ত, খেতে বসে পা দুলানোর অভ্যাস একেবারে খারাপ। এটি বিশেষত বাচ্চারা বেশি করে থাকে। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাড়িতে অন্যের অভাব দেখা দিতে পারে। চতুর্থ, অনেকেই দেখা যায় গামছা পরে খেতে বসেন। এমনটি করা যাবে না, ফলে সংসারে দারিদ্র্য কমে না, উপার্জন যতই হোক না কেন অভাব পিছু ছাড়ে না। পঞ্চম, খাবারের তালায় চিত্র আঁকা একদম উচিত নয়। বাচ্চাদের মধ্যে এর প্রভাব অনেক বেশি দেখা যায়, তবে এমনটি করা একেবারেই উচিত নয়। এতে ঘরে অভাব প্রবেশ করে। ষষ্ঠ, খাওয়া শেষে থালা চেটে খাওয়া একদম উচিত নয়। এতে মা লক্ষ্মী কুপিত হন।